সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আবারও অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে হচ্ছে আমাদের চতুর্থ পর্ব এবং এই পর্বে আমরা 10.3 অঙ্ক দেখব। এবং এই 10.3 তে তোমরা জানো যে সাবস্টিটিউশন পদ্ধতি এবং সাম স্পেশাল ফাংশন রয়েছে। তো এই সাম স্পেশাল ফাংশন এবং সাবস্টিটিউশন পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে কিন্তু আমাদের এগুলি করতে হবে। তো সাবস্টিটিউশন পদ্ধতি ইতিমধ্যে আলোচিত হয়েছে যে একটা অংশকে নতুন একটা ভেরিয়েবল আকারে ধরে নিয়ে ওই ফাংশনটাকে সাবস্টিটিউট করে আমাদের কিন্তু এই ইন্টিগ্রালটা করতে হয়, ইন্টিগ্রেশনটা করতে হয়। আর স্পেশাল ফাংশন হচ্ছে এখানেও সাবস্টিটিউশন পদ্ধতি অ্যাপ্লাই হবে, কিন্তু এই ক্ষেত্রে কোনো নিয়ম মানবে না আর কি, অর্থাৎ এগুলি হচ্ছে ব্যতিক্রম। স্পেশাল ফাংশনগুলি হচ্ছে এগুলি কোনো নিয়ম মানে না, এগুলিকে ব্যতিক্রম পদ্ধতিতে আমাদেরকে করতে হবে, এক একটা এক এক পদ্ধতিতে। তাহলে দেখো আমাদের মূল এখানে 10.3, এখানে 10.3 অঙ্কগুলি করতে গেলে আমাদের এই দুইটা মেথড লাগবে। একটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন আর একটা হচ্ছে সাম স্পেশাল ফাংশন। তাহলে এগুলি আমরা দেখবো। দেখো প্রথমে আমরা শুরু করব, আমাদের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, নাম্বার 2 হচ্ছে সাম স্পেশাল ফাংশন। ঠিক আছে, এই দুইটা পদ্ধতি। তাহলে আমরা প্রথমে শুরু করব, দেখো 10x নাম্বার 1, 10x এর ইন্টিগ্রেশন। তো 10x কে কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে এটাকে আমরা জানি কি লেখা যায়, sin x বাই cos x। দেন আমরা এখান থেকে কি পাই, যে আমাদেরকে এজিউম করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা ধরি z ইকুয়ালস টু cos x, তাহলে dz ইকুয়াল টু মাইনাস sin x dx। তাহলে আমরা এখান থেকে কি পাই, মাইনাস dz ইকুয়াল টু sin x dx। তাহলে আমরা প্রাপ্ত ভ্যালুগুলি আমরা ওইখানে সাবস্টিটিউট করব, সেটা হচ্ছে এই যে sin x dx সমান মাইনাস dz আর cos x সমান z, এই যে z, তাহলে মাইনাস dz বাই z, তাহলে মাইনাস ln z প্লাস হচ্ছে c। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস ln cos x প্লাস c। তাহলে আমরা জানি ln এর ক্ষেত্রে মাইনাস থাকলে এটা কিন্তু ফাংশনের পাওয়ার হিসাবে চলে যায়। তাহলে আমরা এখান থেকে কি পাই, ln cos x ইনভার্স 1 প্লাস হচ্ছে c। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ln 1 বাই cos x। তাহলে আমরা কি পাই, ln 1 বাই cos x সমান হচ্ছে আমরা জানি sec x প্লাস c। এটাই কিন্তু 10x এর ইন্টিগ্রেশন, অর্থাৎ 10x এর ইন্টিগ্রেশন কি হবে, ln sec x। তার মানে ইন্টিগ্রেশন অফ 10x dx ইকুয়ালস টু হচ্ছে ln sec x। ঠিক আছে, প্লাস c, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা এরপরে দেখবো হচ্ছে cot x। দেখো সিমিলারলি cot x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, cot x কে ইন্টিগ্রেশন করলে হবে ln sin x প্লাস c। তাহলে আমাদের দুইটা কিন্তু হয়ে গেল। এরপরে sec x নাম্বার 3 হচ্ছে sec x এর ইন্টিগ্রেশন অফ sec x dx, এটার ইন্টিগ্রেশন আমরা দেখব। তো আমরা কিন্তু জানি যে sec x এটাকে দুইটা পদ্ধতিতে ইন্টিগ্রেশন করা যায়। একটা হচ্ছে sec x প্লাস 10x দ্বারা উপরে নিচে গুণ, তা আমরা নিচেরটাকে এজিউম করব। তাহলে ধরি z ইকুয়ালস টু sec x 10x। এই যে sec x, এটা কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য এটা স্পেশাল ফাংশন। তাইলে এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই যে sec x প্লাস 10x দ্বারা উপর নিচে গুণ দিছি। তাহলে dz কি হবে, dz হচ্ছে sec x কে ডেরিভেটিভ করলে sec x 10x আর 10x কে ডেরিভেটিভ করলে sec স্কয়ার x। ঠিক আছে, dx। তো দুইটার মধ্যে sec x কমন থাকে, হচ্ছে sec x প্লাস 10x dx। তাহলে এই পুরাটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি dz। তাহলে আমরা কি পাই, dz ডিভাইড বাই sec x প্লাস 10x সমান হচ্ছে z। তাহলে ইন্টিগ্রেশন dz বাই z সমান হচ্ছে ln z প্লাস হলো c। তাহলে ln z সমান কত, sec x প্লাস 10x, এই যে sec x প্লাস 10x প্লাস c।
এটাই কিন্তু অ্যান্সার। অর্থাৎ sec x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ln sec x প্লাস 10x প্লাস c। তো sec x এর আরেকটা পদ্ধতি আছে ইন্টিগ্রেশনের, সেটা হচ্ছে এই যে এইভাবে 1/cos x। তো 1/cos x কে কিন্তু আমরা এটা লিখতে পারি sin π/2 প্লাস x dx। তো sin 2 থিটার সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 2 sin θ/2 cos θ/2। ঠিক আছে, এই যে এটা উপরে হচ্ছে dx। তো আমরা কিন্তু জানি sin x এবং cos x গুণ আকারে থাকলে এটাকে ইন্টিগ্রেশন করার জন্য sec স্কয়ার x দ্বারা উপর নিচে গুণ দিতে হয়। তাহলে আমরা যদি sec স্কয়ার x দ্বারা উপর নিচে গুণ দেই সেটা ক্ষেত্রে আসবে sec স্কয়ার π/4, মানে এই যে এখানে যা আছে তা নিতে হবে আর কি, π/4 প্লাস x/2, নিচেও sec স্কয়ার π/4 প্লাস x/2 হচ্ছে 2 sin π/4 প্লাস x/2 cos π/4 প্লাস x/2 dx। তাহলে এখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে কি আসবে, sec স্কয়ার π/4 প্লাস x/2। তাহলে এই যে sec স্কয়ার সমান কি 1/cos স্কয়ার x, তাহলে 1/cos স্কয়ার x, এটা cos একটা কাটা, তাহলে কিন্তু থাকবে sin বাই cos, তার মানে sin বাই cos কে কি লেখা যায়, 10 π/4 প্লাস x/2 dx। ঠিক আছে, তাহলে এই যে 1/2 sec স্কয়ার π/4 প্লাস x/2 10 π/4 প্লাস x/2 dx, এটা আমরা পাই। এখন আমাদেরকে এজিউম করতে হবে, অর্থাৎ এটাকে ধরে নিতে হবে। তাহলে আমরা যদি নিচেরটাকে এজিউম করি তাহলে আমরা ধরে নিচ্ছি z ইকুয়ালস টু 10 π/4 প্লাস x/2। তো এটাকে ডেরিভেটিভ করলে কি আসে, dz ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার π/4 প্লাস x/2 1/2 dx। তাহলে আমাদের আসবে কি 2dz ইকুয়ালস টু sec স্কয়ার π/4 প্লাস x/2 dx। ঠিক আছে, তো প্রাপ্ত ভ্যালুগুলো যে আমরা বসাই দেই তাহলে sec স্কয়ার dx সমান হচ্ছে 2dz, এই যে উপরে 2dz আর নিচে 10x এর পরিবর্তে আমরা কি ধরছি z, এই যে এটা আসে, তাহলে 2 বাইরে থাকবে dz/z, তাহলে কিন্তু আসবে 2 ln z প্লাস হচ্ছে c। তাহলে ফাইনালি আমাদের কি আসছে 2 ln, এই z সমান আমরা কি ধরছি, z সমান কিন্তু আমরা ধরছি 10, এই যে 10 π/4 প্লাস x/2, এই যে এটা আমরা ধরে নিছি প্লাস c, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তার মানে ইন্টিগ্রেশন অফ sec x dx ইকুয়ালস টু হচ্ছে এটা 2 ln 10 π/4 প্লাস x/2 প্লাস c। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 4 নাম্বার কি, cosec x dx। তো এইটাকে আমরা লিখতে পারি 1/sin x dx। তাহলে এখানে sin x কে কি লেখা যায়, 2 sin x/2 cos x/2 dx। ঠিক আছে, তাহলে আমরা এই যে sin x এবং cos x গুণ আকারে থাকলে sec স্কয়ার x দ্বারা আমাদের উপর নিচে গুণ দিতে হয়। তাহলে আমরা কি পাচ্ছি, sec স্কয়ার x/2 2 sin x/2 cos x/2 sec স্কয়ার x/2 dx। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমরা এরপরে কি পাচ্ছি, পরে পাচ্ছি sec স্কয়ার x/2। তাহলে এখানে হবে এই যে sec স্কয়ার x মানে 1/cos স্কয়ার x, cos একটা কাটা, তাহলে থাকবে 2 tan x/2 dx। তাহলে এখন আমাদেরকে জুম করতে হবে, সেটা হচ্ছে এই যে ধরি z ইকুয়ালস টু
10x/2। তাহলে dz সমান কত? dz সমান হচ্ছে sec স্কয়ার x/2 হাফ dx। তাহলে 2dz sec স্কয়ার x/2 dx। ঠিক আছে, তো এই প্রাপ্ত ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই তাহলে কি আসবে? 2dz 2 ইনটু z। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি dz/z, dz/z ইকুয়ালস টু ln z প্লাস c। তাহলে z এর মান কত? 10x/2। তাহলে আমরা কিন্তু পাচ্ছি ln 10x/2 প্লাস হচ্ছে c। এটাই আমাদের অ্যান্সার। তার মানে cosec x এর ইন্টিগ্রেশন আমরা দেখতে পেলাম যে cosec x dx সমান হচ্ছে ln 10x/2। ঠিক আছে, ln 10x/2 প্লাস হচ্ছে c। এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা দেখবো, দেখো 5 নাম্বার, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/a² প্লাস x² dx। তো এগুলিকে কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, এগুলিকে এজিউম করতে হয়। ঠিক আছে, এগুলি স্পেশাল ফাংশন। তো এই স্পেশাল ফাংশন কোনো নিয়ম মানে না, এই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে এই ক্ষেত্রে যে এই টাইপের যদি থাকে তাহলে x = a tan θ। ঠিক আছে, এরপরে dx আমরা কি পাই? a sec স্কয়ার θ d θ। তো প্রাপ্ত ভ্যালুগুলি আমরা বসাই দেই, সেটা হচ্ছে dx এর পরিবর্তে a sec স্কয়ার θ d θ, আর নিচে হচ্ছে a স্কয়ার tan স্কয়ার θ। এটা আমরা পাই। তাহলে আমাদের কিন্তু a স্কয়ার নিচে কমন, তাহলে থাকে a/a স্কয়ার ইন্টিগ্রেশন sec স্কয়ার θ আর 1 প্লাস tan স্কয়ার θ থাকে নিচে। তাহলে 1 প্লাস tan স্কয়ার θ সমান sec স্কয়ার θ। তাহলে আমরা কি জানি? 1 প্লাস tan স্কয়ার θ এখানে থাকবে 1/a sec স্কয়ার θ বাই sec স্কয়ার θ d θ। তাহলে sec স্কয়ার θ কাটা, তাহলে কি আসতেছে? d θ। তাহলে 1/ইন্টিগ্রেশন d θ সমান θ। আবার আমরা কি ধরে নিছি যে x = a tan θ, এটা আমরা ধরে নিছিলাম। তাহলে থিটার মানটা যদি আমরা বসাই দিই এখানে কি হবে? tan ইনভার্স x/a প্লাস c। তার মানে ইন্টিগ্রেশন অফ 1/a² প্লাস x² এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/a tan ইনভার্স x/a। এটা আমরা দেখলাম। এরপরে দেখো যদি মাইনাস থাকে কি হবে? মাইনাস, এক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে x = এখানে আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারি এই ক্ষেত্রে মাইনাস থাকলে, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a² - b² এর সূত্র। তো এটাকে যদি আমরা সরলীকরণ করি আরো, সেটার ক্ষেত্রে আসবে কি? সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি 1/2a 1/2a a মাইনাস x প্লাস 1/a প্লাস x, এটা আমরা লিখতে পারি dx। তাহলে আমরা এখান থেকে কি পাই? 1/2a। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু হবে এই যে মাইনাস x এর আগে যেহেতু মাইনাস আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ln a মাইনাস x। ঠিক আছে, কারণ এটা ডেরিভেটিভ উপরে, তারপরে এখানে প্লাস ln a প্লাস x, এটা আমরা পাই। ঠিক আছে, এই যে তাহলে আমরা কি পাচ্ছি এখানে? যে মাইনাস যেহেতু আছে, তাহলে আমরা এখানে 1/2a ln a প্লাস x মাইনাস ln a মাইনাস x, এটা আমরা পাই। তাহলে আমরা জানি লন বা লগের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে সেটা ভাগ আকারে লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x প্লাস হচ্ছে c। তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট যদি আগে থাকে তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু যদি এরকম থাকে dx বাই x² মাইনাস a², তাহলে তার ইন্টিগ্রেশন কিন্তু হবে 1/2a, সিমিলার 1/2a ln x মাইনাস a, উপরে মাইনাস নিচে হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে c।
এভাবে আমরা করতে পারি। আচ্ছা, তারপরে দেখো এরপরে আরেকটা স্পেশাল ফাংশন আছে 6 নাম্বার, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² dx। তাহলে এই যে রুট যদি থাকে, রুট থাকলে সেক্ষেত্রে আমরা 10 ধরতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ধরতে হবে x = a sin θ। ঠিক আছে, তাহলে এখানে dx সমান কি হবে, a cos θ dθ। তাহলে প্রাপ্ত ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই, তাহলে dx সমান a cos θ dθ, a cos θ dθ ডিভাইড বাই a² মাইনাস a² cos² θ, সরি sin² θ। এই যে x এর ভ্যালুটা x এর জায়গায় বসাই দিচ্ছি, sin² θ। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, যে a² কমন নিলে a বাই a এখানে থাকবে cos θ ডিভাইড বাই √ এই যে 1 - sin² θ dθ। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে, ইন্টিগ্রেশন অফ cos θ 1 - sin² θ সমান হচ্ছে cos² θ dθ। cos θ এখানে হবে cos θ dθ, এখানে থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ dθ সমান θ প্লাস c। তাহলে থিটার মান কত, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম x = a sin θ। তাহলে এখান থেকে আমরা কি পাই, থিটার সমান হচ্ছে sin ইনভার্স x/a প্লাস হলো c। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² dx এটার ইন্টিগ্রেশন হবে sin ইনভার্স x/a। ঠিক আছে, আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের কিছু স্পেশাল ফাংশন যদি থাকে, তাহলে আমাদেরকে কিভাবে এজিউমগুলি করতে হবে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে দেখো কিছু স্পেশাল ফাংশন। সেক্ষেত্রে 1 নম্বরে দেখো, যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ ax + b √cx + d, যদি এরকম থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখানে ধরে নিতে হবে এই যে রুটের ভিতরে যেটা আছে এটাকে z² ধরতে হবে, cx + d ধরে আমাদেরকে অগ্রসর হইতে হবে এটাকে ডেরিভেটিভ করে। এটা হচ্ছে একটা। তারপরে 2 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ, যদি এরকম থাকে যে cos⁻mx dx বাই cos⁻mx ইন্টু sin⁻mx, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি অ্যাজিউম করতে হবে, এই ক্ষেত্রে যদি এই যে m যদি জোড় হয়, m জোড় হলে sec⁻m দ্বারা sec⁻mx দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। ঠিক আছে, sec⁻m দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। সরি, m + n যদি জোড় হয়, তো দুইটার যোগফল m + n = p যদি জোড় হয়, তাহলে sec⁻p দ্বারা px দ্বারা উপরে নিচে গুণ। ঠিক আছে, লব এবং হরকে ডিনোমিনেটর এবং নিউমারেটরকে sec⁻p দ্বারা গুণ দিতে হবে যদি এই দুইটার যোগফল জোড় হয়, আর বিজোড় হইলে কিন্তু এই সূত্র খাটবে না। এরপরে 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ sin⁻mx is a dx sin⁻mx plus cos⁻mx। এই ক্ষেত্রে এই দেখো যোগ আকারে, এখানে কিন্তু গুণাকারে থাকলে দুইটার সমষ্টি নিতে হবে, আর যোগ আকারে থাকলে শুধু m যদি জোড় হয়, m জোড় হলে এই sec⁻m দ্বারা sec⁻mx দ্বারা উপরে নিচে গুণ দিয়ে কিন্তু তারপরে অগ্রসর হইতে হবে। এরপরে দেখো আরেকটা আছে cos x বাই 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x বাই cos x ডিভাইড বাই a cos x প্লাস b sin x dx। এরকম থাকলে আমাদের যেটা এজিউম করতে হবে সেটা হচ্ছে cos x সমান l ইন্টু এই যে হর l ইন্টু হর যোগ m ইন্টু হরের ডেরিভেটিভ, হরের অন্তরজ। এইভাবে করে আমাদেরকে দেন এই সবগুলি সমীকৃত করে lm এর মান বের করে দেন সাবস্টিটিউট করলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তো ফরম্যাটটা মনে রাখতে হবে, sin cos এর ফাংশন উপরে cos আছে, sin cos এর ফাংশন উপরে sin আছে, দুইটা একই নিয়ম। ঠিক আছে,
এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি এরকম থাকে, দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই হচ্ছে a cos x প্লাস b sin x প্লাস হচ্ছে c, যদি এই আকারে থাকে তাইলে cos x এবং sin x এর ক্ষেত্রে টেনের সূত্রে কনভার্ট করতে হবে। ঠিক আছে, cos x ও sin x কে টেনে কনভার্ট করতে হবে, টেনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সহজে এগুলি করতে পারবো। দেন আমাদের আরেকটা হচ্ছে, দেখো যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ 5 নাম্বার ইন্টিগ্রেশন অফ 1/√ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার dx, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে x = a tan থিটা ধরে নিতে হবে। এটাকে সমাধান করার জন্য আমাদেরকে জুম করতে হবে, ধরি x = a tan থিটা। এগুলো কিন্তু সব স্পেশাল ফাংশন, সাধারণ পদ্ধতিতে এদেরকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করা সম্ভব নয়। তাহলে এখানে হবে a sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এখানে যদি আমরা বসাই দিই মানগুলি, dx এর মান আসছে a sec স্কয়ার থিটা d থিটা, আর নিচে আসবে কি a স্কয়ার sin স্কয়ার a স্কয়ার tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখানে a কমন যায়, তাহলে থাকে a বাই a, তাহলে sec স্কয়ার থিটা, নিচে কত? নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা d থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা d থিটা সমান হচ্ছে sec থিটা। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে sec স্কয়ার থিটা ডিভাইড বাই sec থিটা d থিটা। তাহলে ফাইনালি কিন্তু এখানে আসতেছে ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা। ঠিক আছে, এটা আসতেছে। তো ফাইনালি আমরা কি পাই? যে sec থিটা d থিটা। তো sec থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? sec থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে ln, আমরা জানি ln 2 ln sec থিটা ইন্টিগ্রেশন হচ্ছে ln sec থিটা tan থিটা, ln sec থিটা tan থিটা, এটা কিন্তু আমরা জানি, প্লাস হচ্ছে c। এখন আমাদের ওই যে এজিউম ভ্যালুগুলি আমরা যেটা ধরে নিয়েছিলাম, যে আমরা কি ধরছিলাম, z সমান আমরা ধরছিলাম a tan থিটা। ঠিক আছে, তো এখান থেকে tan থিটার মান x = a tan থিটা। তাহলে এখান থেকে tan থিটার মানটা কি আসতেছে? tan থিটার মান কিন্তু আসতেছে x বাই a। তাহলে sec থিটার মান কি আসবে? sec থিটার মান কিন্তু আসবে sec থিটা সমান sec স্কয়ার থিটা 1 - tan স্কয়ার থিটা, তার মানে এই যে এরকম আসবে 1 - x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি নিচে a, উপরে হচ্ছে √1 - a স্কয়ার - x স্কয়ার। ঠিক আছে, এটা। তাহলে এই যে sec থিটা এবং tan থিটার মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের কি আসে? sec থিটার মান হচ্ছে √a স্কয়ার - x স্কয়ার ডিভাইড বাই a, আর এখানে x বাই a। ঠিক আছে, প্লাস হচ্ছে c। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ln x প্লাস √a স্কয়ার - x স্কয়ার, আর এই যে নিচে যেহেতু a আছে এটা -a হবে, প্লাস হচ্ছে c। তাহলে এই দুইটা কনস্ট্যান্ট মিলে কিন্তু আবার নতুন একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে x প্লাস √a স্কয়ার - x স্কয়ার প্লাস এইটাকে আমরা নতুন কনস্ট্যান্টকে আমরা c1 ধরলাম। তার মানে এই যে ইন্টিগ্রেশন অফ, দেখো এটা মানে কি ইন্টিগ্রেশন অফ 1/a স্কয়ার প্লাস x স্কয়ার dx, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট আসে ln x প্লাস √a স্কয়ার - x স্কয়ার প্লাস c1। ঠিক আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যদি রুটের ভিতরে মাইনাস থাকে সেক্ষেত্রে কি হবে? দেখো রুটের ভিতরে মাইনাস 1/√x স্কয়ার - a স্কয়ার dx। তাহলে আমরা ধরে নিচ্ছি, যে x = আমাদেরকে a tan থিটা তো ধরতেই হবে, এখানে ধরতে হবে a sec থিটা। ঠিক আছে, যদি এই ধ্রুবক পরে থাকে আর x যদি আগে থাকে, এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে a sec থিটা। তাহলে dx কি হবে? a sec থিটা
এ sec থিটা টেন থিটা ডি থিটা, টেন থিটা ডি থিটা। তো প্রাপ্ত ভ্যালুগুলি আমরা বসাই দেই, বসাইলে আমরা কি পাবো, dx সমান a sec থিটা টেন থিটা ডি থিটা। তাহলে নিচে কি আসবে, a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার। তাহলে আমাদের কি আসে a বাই a, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কয়ার থিটা আমরা জানি, উপরে হচ্ছে sec থিটা টেন থিটা, এটা। তাহলে a ক্যান্সেল, a ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে, নিচে কিন্তু টেন থিটা আসবে, টেন থিটা ক্যান্সেল, তাহলে থাকে sec থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কি, sec থিটার ইন্টিগ্রেশন আমরা জানি ln sec x প্লাস টেন এক্স, sec থিটা প্লাস টেন থিটা। ঠিক আছে, প্লাস হচ্ছে c। তাহলে sec থিটার মান হচ্ছে x বাই a, sec থিটা সমান কি x বাই a। তাহলে টেন থিটা কি হবে, টেন থিটা হবে 1 প্লাস sec স্কয়ার থিটা, টেন থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 1, তার মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার। ঠিক আছে, তাহলে টেন থিটা সমান কি আসবে, টেন থিটা সমান আসবে রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই a। ঠিক আছে, এটা আসবে। তো প্রাপ্ত ভ্যালুগুলি আমরা এখানে বসাই দিই, ln sec থিটা সমান কত x বাই a, টেন থিটা সমান কত রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই a প্লাস হচ্ছে c। তো এখান থেকে কিন্তু ফাইনালি আমরা যেটা পাবো, এই যে ln x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস হচ্ছে c1, কারণ এই যে কনস্ট্যান্টটা কি আবার নতুন একটা কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ln x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c1। ঠিক আছে, এই সূত্রটা আমরা দেখলাম। এরপরে ফাইনালি আরেকটা আছে, যেটা করলেই শেষ হয়ে যাবে। তো দেখো যে হচ্ছে 7 নাম্বার, সেটা হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইন্টিগ্রেশন। এটার ইন্টিগ্রেশন কি হবে এটা আমরা দেখব। তাহলে এই ক্ষেত্রে দেখো ধরি যে x ইকুয়ালস টু a tan থিটা ধরতে হবে। এই ক্ষেত্রে আমাদের তো x ইকুয়ালস টু a sin থিটা, এই যে রুট ওভার ভগ্নাংশ যদি না থাকে a sin থিটা, তাহলে dx ইকুয়ালস টু কি হবে a cos থিটা d থিটা। তাহলে আমরা যদি ভ্যালুগুলি বসাই দেই কি আসবে, রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, হ্যাঁ, a cos থিটা d থিটা। তাহলে আমাদের কি আসবে ফাইনালি, এখানে a কমন যায়, তাহলে a মিলে a স্কয়ার থাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা হবে, দেন cos থিটা d থিটা। তাহলে আমরা কি পাচ্ছি a স্কয়ার বাই 2, তাহলে এখানে cos থিটা রুট করলে cos স্কয়ার মানে 2 cos স্কয়ার থিটা, এটা হবে। ঠিক আছে, এই 2 নিলাম আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য। দেন আমাদের কি আসবে, এখানে আসবে হচ্ছে a স্কয়ার ডিভাইড বাই 2 1 প্লাস cos 2 থিটা d থিটা। তাহলে আমরা কি পাচ্ছি a স্কয়ার বাই 2, এখানে কিন্তু হবে d থিটা প্লাস a স্কয়ার বাই 2 cos 2 থিটা d থিটা। তাহলে ফাইনালি আমাদের কি আসছে a স্কয়ার বাই 2, এখানে থিটা হবে, আর এখানে a স্কয়ার বাই 2, এখানে হবে sin 2 থিটা বাই 2 প্লাস হচ্ছে c। ঠিক আছে, এটা আমরা পাইলাম। এরপরে প্রাপ্ত ভ্যালুগুলি আমাদের বসাইতে হবে। তা আমরা কি পাইলাম, ইন্টিগ্রেশনের মানটা সেটা হচ্ছে a স্কয়ার বাই 2 থিটা প্লাস a স্কয়ার বাই 4 sin 2 থিটা প্লাস হচ্ছে c। তো x ইকুয়াল টু কিন্তু a sin থিটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে a স্কয়ার বাই 2 থিটা, থিটার পরিবর্তে আমরা এখান থেকে কি লিখতে পারি sin ইনভার্স x বাই a, এই যে sin ইনভার্স x বাই a প্লাস a স্কয়ার বাই 4 sin থিটা কি লেখা 2 sin 2 থিটা কে লেখা যায় 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, প্লাস হচ্ছে c। তাহলে আমরা যে ভ্যালুগুলি বসাই দেই, a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস
এ স্কোয়ার বাই 4, এই যে 2 সাইন থিটার পরিবর্তে কি লিখতে পারি আমরা x বাই a, আর cos থিটার পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস হচ্ছে c। তাহলে ফাইনালি আমাদের কি থাকবে a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস 2 কাটা a কাটা, তাহলে a বাই 2, ঠিক আছে a বাই 2, এখানে কিন্তু থাকবে হচ্ছে নিচে a আর উপরে হচ্ছে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, হ্যাঁ প্লাস হচ্ছে c। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস a ক্যান্সেল, তাহলে থাকে হচ্ছে আচ্ছা x বাই a তো থাকবে, এখানে ax থাকবে আর কি, সরি, তাহলে এখানে থাকবে হচ্ছে x রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে c। তো এটাই কিন্তু অ্যান্সার, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার অ্যান্সার হবে এই যে এইটা। তো এইভাবে কিন্তু আমাদেরকে এগুলি অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমরা যে সূত্রগুলি প্রতিপাদন করলাম এগুলি আমরা এক নজরে একবার দেখে নিব। সেটা হচ্ছে দেখো প্রথমত ছিল আমাদের ইন্টিগ্রেশন অফ 10x, দেখো সবগুলি সূত্র আমরা দেখতেছি এখন। এটা হচ্ছে tan ইনভার্স 3 এর, তাহলে প্রথমে এক নাম্বার হচ্ছে 10x এর ইন্টিগ্রেশন, সেটা হবে ln sec x প্লাস হচ্ছে c। নাম্বার 2 হচ্ছে cot x এর ইন্টিগ্রেশন হবে ln sin x প্লাস c। নাম্বার 3 sec x dx, এটার ইন্টিগ্রেশন কি হবে ln sec x প্লাস 10x, এটা একটা প্লাস c ইকুয়ালস টু 2 ln 10 পাই বাই 4 প্লাস x বাই 2, এটা একটা প্লাস হচ্ছে c, ঠিক আছে। এরপরে 4 নাম্বার হচ্ছে cosec x dx, এর ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন হবে ln 10x বাই 2, ঠিক আছে এটা। এবং 5 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার dx ইকুয়ালস টু হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস হচ্ছে c। 6 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 2a ln a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x প্লাস c। 7 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার dx ইকুয়ালস টু হবে 1 বাই 2a ln x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a প্লাস হচ্ছে c, ঠিক আছে। এগুলি কিন্তু হবে। তাহলে এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে, দেখো এই যে রুট নাই 10 আসবে, ঠিক আছে, রুট নাই প্লাস 10 আসবে, রুট নাই মাইনাস, তাইলে কিন্তু লন আসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাইলে এই কনস্ট্যান্ট আগে থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, কনস্ট্যান্ট যদি পরে থাকে উপরে মাইনাস নিচে প্লাস। তো আরো কিন্তু আমরা পাইছি, সেটা হচ্ছে এই যে 8 নাম্বার হচ্ছে 8 নাম্বার ছিল আমাদের 1 বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx ইকুয়ালস টু হচ্ছে সাইন ইনভার্স x বাই প্লাস c। এবং 9 নাম্বার ছিল, 9 নাম্বার এখান থেকে আরেকটা আমরা পাই, সেটা হচ্ছে রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার যদি হয় সেক্ষেত্রে কিন্তু হবে ln x প্লাস রুট ওভার a মাইনাস x প্লাস c, ঠিক আছে। দেখো এই যে কনস্ট্যান্ট আগে থাকলে সাইন ইনভার্স x বাই a, কিন্তু কনস্ট্যান্টটা পরে থাকলে ln x প্লাস রুট ওভার a মাইনাস x স্কোয়ার, a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ঠিক আছে, এটা হবে। এগুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভালোভাবে।
স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এটা দেন হচ্ছে দেখো 10, এটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তো এটা হবে লন এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি, ঠিক আছে। এটা হবে, তো আমরা এগুলি দেখলাম। তো দেখো আমাদের যদি রুট না থাকে, রুট না থাকলে যদি প্লাস থাকে টেন ইনভার্স 1/a টেন ইনভার্স এক্স বাই এ, সূত্রগুলি কিন্তু মনে রাখতে হবে। এবং যদি রুট না থাকে মাইনাস থাকে তাহলে লন আসবে, প্লাস থাকলে টেন, মাইনাস থাকলে লন, এগুলি কিন্তু সব ব্যতিক্রম, কোনো নিয়ম মানে না। তাহলে 1/2 এর লন এ প্লাস এক্স, মানে কনস্ট্যান্ট যদি আগে থাকে উপরে প্লাস নিচে মাইনাস, কনস্ট্যান্ট পরে থাকলে উপরে মাইনাস নিচে প্লাস, এই দুইটা সূত্র সেম, এই দুইটা সূত্র কিন্তু সেম, ঠিক আছে। এবং এই যে এখানে দেখো রুট যদি আসে, এই যে এই তিনটা কিন্তু এক ধরনের, রুট যদি আসে তাইলে সাইন ইনভার্স, এই যে কনস্ট্যান্ট আগে ভেরিয়েবল পরে তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, আর যদি কনস্ট্যান্ট পরে থাকে ভেরিয়েবল আগে থাকে তাহলে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর যদি ভিতরে প্লাস থাকে তাহলে লন এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হবে, ঠিক আছে। আর একটা সূত্র আছে আমাদের, সেটা পাইছি আমরা, সেটা হলো 11, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি, এটা আমরা পাই, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই সূত্রগুলি অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারের ম্যাথগুলি করতে হবে। এখন আমরা অধ্যায়ের ম্যাথগুলি দেখবো। দেখো তাহলে এই চ্যাপ্টারে মূলত আমরা কি দেখবো, সাবস্টিটিউশন পদ্ধতি আর স্পেশাল ফাংশন। তাহলে প্রথমে দেখো 1 এর 11 নাম্বার, বাকিগুলি সব সি। 1 এর 11 নাম্বার দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ sin x বাই 1 প্লাস 2 cos x, এই যে sin x প্লাস 1 প্লাস 2 cos x, 1 প্লাস 2 cos x, এই যে এটার ইন্টিগ্রেশন। তো একের বাকিগুলি সেম, আমি এটা করে দিচ্ছি। তাহলে এটা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হবে, কারণ এটাকে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি z ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 2 cos x, ঠিক আছে। তাহলে dz সমান কি হবে, -2 sin x dx। তাহলে আমরা -2 কে দুই পাশে নিয়ে আসি, -1/2 dz ইকুয়ালস টু sin x dx, এটা। তাহলে সাবস্টিটিউট আমরা যদি করি উপরে ফাংশনে, তাহলে কি হবে, -half dz ডিভাইড বাই হচ্ছে z, তাহলে -1/2 dz বাই z ইকুয়ালস টু -1/2 ln z, ঠিক আছে, ln z প্লাস হচ্ছে c। তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই দিই কি আসবে, ln z এর মান কত, 1 প্লাস cos 2x, এই যে 1 প্লাস 2 cos x, এই যে এটা প্লাস হচ্ছে c, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এটা পাইলাম। এরপরে দেখো এরপরে আমাদের আসবে হচ্ছে 2 এর, দেখো 2 এর 7 নাম্বার, 2 এর 7, 2 এর সাথে কি আসবে, ইন্টিগ্রেশন অফ দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ dx বাই ex প্লাস e ইনভার্স x, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, উপরে নিচে e টু দি পাওয়ার x দ্বারা গুণ অথবা e ইনভার্স x দ্বারা গুণ, যে কোনো একটা দ্বারা গুণ দিলেই হবে। তাহলে উপরে e টু দি পাওয়ার x দ্বারা, নিচে e টু দি পাওয়ার x দ্বারা গুণ দিলাম dx। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, e টু দি পাওয়ার x, এখানে e টু দি পাওয়ার হবে 2x, এখানে হবে 1 dx। তাহলে কিন্তু এখানে আসতেছে 1 প্লাস e টু দি পাওয়ার x তার উপর স্কয়ার e টু দি পাওয়ার x dx, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখানে এজিউম করতে হবে আমার, এই যে আমরা ধরে নিচ্ছি যে z ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, তাহলে dz কত হবে, e টু দি পাওয়ার x dx। তাহলে আমরা ভ্যালুগুলি বসাই দেই, e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে dz, আর এখানে 1 প্লাস z স্কয়ার,
তো আমরা কিন্তু জানি 1 প্লাস জেড স্কোয়ার সূত্র হচ্ছে টেন ইনভার্স জেড, টেন ইনভার্স জেড প্লাস হচ্ছে সি, তাহলে টেন ইনভার্স জেড এর মান কত, জেড এর মান কিন্তু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি, তাহলে এটা কিন্তু হয়ে গেল সাবস্টিটিউশন পদ্ধতি। তাহলে দেখো এরপরে আমরা দেখব দেখো তিনের 7 নাম্বার, 3 দেওয়া আছে কি ইন্টিগ্রেশন অফ sec ইনভার্স x হোল টু দি পাওয়ার 4, sec ইনভার্স x হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x রুট x স্কয়ার মাইনাস 1, x রুট x স্কয়ার মাইনাস 1 dx, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা এখানে কি পাই, আমরা এখানে সাবস্টিটিউশন পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ধরি জটিল ফাংশনটাকে আমরা ধরে নিব, এখানে কিন্তু এটা জটিল, তাহলে z ইকুয়ালস টু sec ইনভার্স x, অর্থাৎ দুইটার মধ্যে যেটা জটিল ওইটাকে ধরতে হবে। তাহলে অ্যালজেব্রাইক অপেক্ষা ট্রাইগোনোমেট্রিক জটিল, তাহলে dz ইকুয়ালস টু হচ্ছে 1 বাই x রুট x স্কয়ার মাইনাস 1 dx, ঠিক আছে, sec ইনভার্স x এর ডেরিভেটিভ। তাহলে এটা আমরা এখানে বসাই দিই, সেটা হচ্ছে এই যে sec ইনভার্স x সমান z, তাহলে z টু দি পাওয়ার 4, আর এই পুরোটা পরিবর্তে আমরা লিখতে পারি dz, তাহলে কিন্তু আসতেছে z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস হচ্ছে c, তাহলে 1 বাই 5 z টু দি পাওয়ার 5, তার মানে sec ইনভার্স x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে c, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেন আমরা দেখব 4 দেখো 4 অঙ্ক সেম একদম, তাহলে 4 7 নাম্বারটা আমরা দেখি একটু, 4 7, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x ln x dx, এটা। তাহলে আমরা এখানে কিন্তু এজিউম করব দুইটার মধ্যে কোনটা জটিল, ln x কে আমরা ধরে নিব, ধরি z ইকুয়ালস টু ln x, তাহলে dz কত 1 বাই x dx, তাহলে আমরা যদি ভ্যালু বসাই দেই কি আসবে, ln x সমান হচ্ছে z, উপরে হচ্ছে dz, তাহলে ln z প্লাস হলো c, তাহলে আমরা কি পাচ্ছি ln z এর মান কত, z সমান হচ্ছে ln x প্লাস c, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা দেখব 5 1, দেখো 5 1, 5 1, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ দেওয়া আছে dx বাই রুট ওভার 9 মাইনাস 16x স্কয়ার, এই যে এটা দেওয়া আছে। তো আমরা এখানে প্রথম কাজ হচ্ছে x স্কয়ার কে সংখ্যা ফ্রি করব, তাহলে আমাদের 16 কিন্তু কমন নিতে হয়, 16 কমন নিতে হয়, তাহলে থাকে 9 বাই 16 মাইনাস x স্কয়ার, তাহলে আমরা যদি এটাকে রুটের বাইরে নিয়ে আসি তাহলে হবে 1 বাই 4 dx বাই রুট ওভার অফ 3 বাই 4 হোল স্কয়ার মাইনাস x মাইনাস হচ্ছে x স্কয়ার, ঠিক আছে এটা। তাহলে আমরা এখানে কি পাই 1 বাই 4, এই যে এটা কিন্তু সাইন ইনভার্স, রুটের ভিতরে মাইনাস এবং কনস্ট্যান্ট আগে, তাহলে সাইন ইনভার্স আসবে, এখানে আসবে কি সাইন ইনভার্স x বাই 3 বাই 4 প্লাস হচ্ছে c, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি 1 বাই 4 সাইন ইনভার্স 4x বাই 3 প্লাস c, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা দেখব 6 নাম্বার, 6 1, বাকিগুলো কিন্তু সেম পাশের। 6 1 দেখো 6 1, ইন্টিগ্রেশন অফ দেওয়া আছে যে dx বাই 9x স্কয়ার প্লাস 4, dx বাই 9x স্কয়ার প্লাস 4, তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে আমাদেরকে এটাকে সংখ্যা ফ্রি করতে হবে, তাহলে 9 কমন থাকে 4 বাই 9 প্লাস x স্কয়ার dx, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1 বাই 9 dx বাই 2 বাই 3 প্লাস x স্কয়ার, তাহলে এখানে কত, আমরা এই যে প্লাস রুট নাই প্লাস, তাহলে টেন ইনভার্স আসবে 1 বাই a, সূত্র হচ্ছে 1 বাই a কত এখানে 2 বাই 3, টেন ইনভার্স x বাই a, x বাই 2 বাই 3, এটা আসবে প্লাস হচ্ছে c, তাহলে এখানে কি আসতেছে 3 উপরে চলে যাবে, 9 2 18, টেন ইনভার্স 3x বাই 2 প্লাস c, এটা।
তাহলে এখানে কত 3 6 18 টেন ইনভার্স 3x/2 প্লাস হচ্ছে সি। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তো 6 এর 1 গেল, এরপরে 7 এর 4, 7 এর 4, 7 এর 4 কি আছে? 7 এর 4 হচ্ছে যে tan x by ln cos x ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইড বাই ln cos x dx। তো আমাদের এখানেও কিন্তু এজিউম করতে হবে সাবস্টিটিউশন পদ্ধতি, সেটা হচ্ছে ধরি z = এই যে দুইটার মধ্যে যেটা জটিল tan x অপেক্ষা কিন্তু ln cos x জটিল, তাহলে এটাকে ধরতে হবে ln cos x। তাহলে ডেরিভেটিভ যদি আমরা করি কি পাই? ln x কে ডেরিভেটিভ করলে 1/x, তাহলে চেইন রুল অ্যাপ্লাই করলে এটাকে আবার ডেরিভেটিভ, সেটা হচ্ছে মাইনাসের sin x, মাইনাসের sin x, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাসের dz = হচ্ছে tan x dx, ঠিক আছে, tan x dx। তাহলে আমরা ভ্যালুগুলি ওখানে বসাই দিই, সেটা হচ্ছে tan x dx এর পরিবর্তে কি আসবে? মাইনাস dz, নিচে হচ্ছে z, তাহলে আমরা কি পাচ্ছি? dz/z, তাহলে আমরা কি পাচ্ছি? ln z প্লাস হচ্ছে c, তাহলে ln z এর মান কত? z এর মান হচ্ছে ln cos x, এই যে ln cos x আমরা বসাই দিলাম, এই যে প্লাস হচ্ছে c, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমাদের গেল 7, এরপরে দেখো 8, 8 এর 1, তাহলে 8 এর 1, 8 এর 1 এ কি আছে? ইন্টিগ্রেশন অফ বলছে যে x², যে x² dx ডিভাইড বাই √1 - x⁶, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে আমরা কি পাই? দেখো ইন্টিগ্রেশন অফ আমরা যদি লিখি x² dx 1 - x³ হোল স্কয়ার। তো আমার কিন্তু এখানে এজিউম করতে হবে এটাকে কিন্তু প্রচলিত পদ্ধতিতে কোনোভাবেই ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে সাবস্টিটিউট করতে হবে। সেখানে z = আমরা ধরে নিচ্ছি x³, তাহলে dz কত হবে? 3x² dx, তাহলে আমরা কিন্তু পাচ্ছি 1/3 dz = x² dx। তো আমরা বসাই দিই ভ্যালুগুলি ওখানে, তাহলে হবে কত? 1/3 dz √1 - z², তাহলে 1/3 dz/z is 1 - z²। তাহলে এটা কিন্তু দেখো রুট, তাহলে আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো 1/3, এই যে রুট কনস্ট্যান্ট আগে ভেরিয়েবল পরে, তাহলে সাইন ইনভার্স আসবে, সাইন ইনভার্স x/a মানে সাইন ইনভার্স z হবে প্লাস হচ্ছে c। তাহলে প্রাপ্ত z এর মান আমরা লাস্টে বসাই দিব। সাইন ইনভার্স z এর মান আমরা কি ধরছিলাম? z এর মান কিন্তু আমরা ধরে নিয়েছিলাম x³, তাহলে এই যে x³ আমরা বসাই দিলাম প্লাস হচ্ছে c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাইলে এরপরে আমরা দেখব হচ্ছে, দেখো 9 এর 2, 9 এর 2, তাহলে দেওয়া আছে dx/1 + 3 cos² x dx, ঠিক আছে, 1 + 3 cos² x। তো আমরা কিন্তু জানি যে সাইন বা cos যোগ আকারে থাকলে এবং পাওয়ারটা যদি জোর হয়, তাহলে সেক্ষেত্রে যত পাওয়ার আছে ততর sec² দ্বারা, অর্থাৎ sec² দ্বারা উপরে নিচে আমাদের গুণ দিতে হবে। তাহলে এই যে sec² x, নিচেও sec² x, এখানে শুধু 3, sec² x = 1/cos² x, cos² কাটা যায়, তাহলে আমরা এখানে পাই কত? 3 প্লাস sec² x সমান হচ্ছে 1 + tan² x, 1 + tan² x, আর উপরে হচ্ছে sec² x dx। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? এখানে কিন্তু পাচ্ছি 4 tan² x বা tan x হোল স্কয়ারও লিখতে পারি, উপরে sec² x dx। তো আমরা এখানে এজিউম করব tan x কে ধরে নিতে হবে, ধরি z = tan x, তাহলে dz সমান হচ্ছে sec² x dx, ঠিক আছে। তো প্রাপ্ত ভ্যালুগুলি আমরা এখানে বসাই দিব, সেটা হচ্ছে sec² x dx সমান হচ্ছে dz আর 4 + z²। তো আমরা এখানে কি পাই? dz/2² z²। তো যেহেতু প্লাস রুট নাই, তাহলে এখানে tan আসবে 1/a, 1/a মানে কত? 2 tan ইনভার্স x/a, ঠিক আছে, এই যে এটা
প্লাস সি। তাহলে জেড এর মানটা আমাদের ফাইনালি বসাইতে হবে, জেড সমান 10x। তাহলে আমরা কি পাচ্ছি 1/2 10 ইনভার্স 10x ডিভাইড বাই 2 প্লাস সি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমরা 9 দেখলাম, এরপরে আমরা দেখব, পরে দেখো 10। 10-এ কি বলা আছে দেখো, 10-এর 2 নাম্বার আমরা দেখব। 10-এর 2, তাহলে ইন্টিগ্রেশন অফ cos x বাই 3 মাইনাস cos স্কয়ার x, cos x বাই 3 মাইনাস cos স্কয়ার x dx। তো এই ক্ষেত্রে দেখো উপরেও cos নিচেও cos, তাইলে কিন্তু ঝামেলা আছে। সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা cos কে পরিবর্তন করতে হবে। তাহলে উপরে cos কে তো পরিবর্তন করা যাবে না, নিচেরটাকে আমরা পরিবর্তন করতে পারি। তো এই ক্ষেত্রে cos স্কয়ার x সমান আমরা কি জানি 1 মাইনাস sin স্কয়ার x। তাহলে আমরা লিখে দিলাম 1 মাইনাস sin স্কয়ার x। তাহলে আমরা কি পাচ্ছি cos x dx, এখানে হবে 2 মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার x। তো এই যে দুইটার মধ্যে ধরে নিতে হবে, দুইটার মধ্যে জটিলকে, নিচের ফাংশন জটিল স্কয়ার আছে, তাহলে এই যে ধরি z ইকুয়ালস টু sin x। তাহলে dz কত, dz সমান কিন্তু হচ্ছে cos x dx। ঠিক আছে, তো প্রাপ্ত ভ্যালুগুলি যদি আমরা এখানে বসাই দেই, সেই ক্ষেত্রে হবে উপরে dz, নিচে হচ্ছে 2 প্লাস z স্কয়ার, 2 প্লাস z স্কয়ার। তাহলে কিন্তু এখানে কি আসবে dz, নিচে হচ্ছে √2 হোল স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক আছে, তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের রেজাল্ট আসতেছে দেখো 1/a 10 ইনভার্স x বাই a মানে z বাই √2 প্লাস হচ্ছে c। তাহলে এই যে 1/√2 10 ইনভার্স z সমান কত, z সমান কিন্তু sin x। তাহলে এই যে sin x বাই √2 প্লাস c, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এটাও দেখলাম। এরপরে দেখো 11 কত নাম্বার দেখো, 11 হচ্ছে 3 নাম্বার আমরা দেখব। 11-3 ইন্টিগ্রেশন অফ, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ cos 2x ডিভাইড বাই 3 প্লাস sin 2x dx। ঠিক আছে, তার উপর কিউব, এখানে কিন্তু কিউব আছে, কিউব। তাইলে আমাদের কি করতে হবে, এখানে এজিউম করতে হবে। তার মানে ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এখানে সাবস্টিটিউশন পদ্ধতি, কয়েকটা হচ্ছে স্পেশাল ফাংশন। তাহলে এই যে আমরা ধরে নিচ্ছি যে z ইকুয়ালস টু 3 প্লাস sin 2x। তাহলে dz কি হবে, dz হবে এটা 0, আর sin 2x কে করলে 2 cos x 2 cos 2x dx। তাহলে এই যে 1/2 dz ইকুয়ালস টু cos 2x dx। তাহলে আমরা যদি ভ্যালু বসাই দিই কি পাবো, ভ্যালু বসাইলে আমরা পাবো cos 2x dx সমান হাফ dz, নিচে হচ্ছে z কিউব। তাহলে আমরা কি পাচ্ছি হাফ z ইনভার্স 3 dz। তাহলে হাফ z ইনভার্স 3 মানে কত, -3 প্লাস 1 ডিভাইড বাই -3 প্লাস 1 প্লাস হচ্ছে c। তাহলে এখানে -2 থাকে, তাহলে -1/4 1/z স্কয়ার, z মানে কত 3 প্লাস, এই যে 3 প্লাস sin 2x তার উপর স্কয়ার, এই যে প্লাস হচ্ছে c। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো 12 নাম্বার, 12 কি বলছে দেখো, 12 হচ্ছে 2 নাম্বারটা আমরা দেখব। সেক্ষেত্রে আছে cos x sin x, দেখো sin x ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার cos স্কয়ার x, cos স্কয়ার x এটা দেওয়া আছে dx। তো আমরা এটা কিন্তু এইভাবে লিখতে পারি, দেখো sin x a স্কয়ার প্লাস b cos x হোল স্কয়ার। তো আমরা এটাকে জুম করব, সেটা হচ্ছে এই যে z ইকুয়ালস টু b cos x। তাহলে dz সমান কত, -b sin x
ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাই -1/b dz সমান sin x dx। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুগুলি বসাই দিই। ভ্যালু বসাই দিলে হবে 1/b dz ডিভাইড বাই a স্কোয়ার প্লাস z স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এটা বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসলে হবে -1/b dz a স্কোয়ার প্লাস z স্কোয়ার। তাহলে -1/b এখানে আসবে কি tan ইনভার্স, সরি 1/a সূত্র অনুযায়ী 1/a tan ইনভার্স z/a প্লাস c। -1/ab tan ইনভার্স z এর মানটা আমরা এখন বসাই দিব, সেটা হচ্ছে b cos x বাই a প্লাস c। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে দেখো 13 দেখবো আমরা। তাহলে 13 কি আছে? আচ্ছা 13 আর 12 সেম, এটা লাগবে না। তারপরে 14 3 দেখো 14 3 সেটা হচ্ছে দেওয়া আছে x dx a স্কোয়ার প্লাস x স্কোয়ার 3/2 এটা দেওয়া আছে। তো আমাদের কিন্তু এই ফরম্যাটে থাকলে আমরা জানি x = a tan থিটা ধরতে হয়। তাহলে এই যে ধরে নিচ্ছি x = a tan থিটা, তাহলে dx কি হবে a sec স্কয়ার থিটা d থিটা। তাহলে ভ্যালুগুলো আমরা বসাই দেই, সেটা হচ্ছে dx এর ভ্যালু হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা, আর নিচে হচ্ছে কি a স্কয়ার tan স্কয়ার থিটা 3/2। তাহলে আমরা কি পাচ্ছি? উপরে a নিচে, তাহলে আমরা এখানে a পাচ্ছি sec স্কয়ার থিটা, নিচে হচ্ছে a স্কয়ার কমন 1 প্লাস tan স্কয়ার থিটা 3/2 d থিটা। ঠিক আছে, এটা আমরা পাই। দেন আমাদের কি আসবে দেখো, দেন আমাদের আসতেছে a বাই এই যে a স্কয়ার উপর আবার এটা আছে, তাহলে 2 কাটা a কিউব, তাহলে a বাই a কিউব উপরে হচ্ছে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান আমরা জানি sec স্কয়ার থিটা 3/2 d থিটা এটা আসে। তাহলে আমাদের কি আসতেছে 1/a স্কয়ার, এই যে 1/a স্কয়ার, তাইলে এখানে আসে sec স্কয়ার থিটা, আর এই যে এখানে 2 কাটা sec কিউব থিটা d থিটা, তাইলে 1/sec থিটা আসে, ইন্টিগ্রেশন অফ 1/sec থিটা d থিটা। তাহলে 1/sec থিটা সমান কি cos থিটা, 1/sec থিটা সমান cos থিটা, এই যে cos থিটা d থিটা। তাহলে cos থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে sin থিটা, তাহলে 1/a স্কয়ার sin থিটা প্লাস c। তাহলে sin থিটা এখানে তো পাইছি আমরা 10 এর মান, তাহলে sin থিটার ভ্যালু কিন্তু এখানে বসাইতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি চিত্র আঁকি, তাহলে tan থিটা, এই যে এটা যদি থিটা হয়, tan থিটা সমান x/a মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা কিন্তু হবে √x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমরা এখান থেকে sin থিটার মানটা কি পাই? sin থিটা কিন্তু আসবে এই যে x বাই মানে লম্ব বাই অতিভুজ √x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমাদের ফাইনাল কি আসতেছে 1/a স্কয়ার x বাই √x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে c। তাহলে এটাই আমাদের হবে আমাদের অ্যান্সার। দেন দেখো আমরা দেখব 15 1 তো এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ডিভাইড বাই √16 মাইনাস tan স্কয়ার x, এই যে এটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি এই যে দেখো এটাকে ধরে নিব, আমরা এই যে ধরি z = 10x, তাহলে dz সমান কত? sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx। তো প্রাপ্ত ভ্যালুগুলো আমরা বসাই দিই, এখানে হবে dz, এখানে হবে 16 মানে 4 স্কয়ার মাইনাস হচ্ছে z স্কয়ার। তো আমরা জানি কনস্ট্যান্ট আগে থাকলে রুট থাকলে সেখানে sin ইনভার্স আসে, তাহলে এটা হবে sin ইনভার্স x/a z/4 প্লাস হচ্ছে c। তাহলে sin ইনভার্স কি হবে?
সাইন ইনভার্স জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 10x, এই যে 10x বাই 4 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা, সেটা হচ্ছে 16 3। দেখো 16 দেখো ইন্টিগ্রেশন অফ আমাদেরকে বের করতে হবে dx বাই 2ax মাইনাস dx বাই 2ax মাইনাস হচ্ছে x স্কোয়ার, এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা কিন্তু এটাকে লিখতে পারি এইভাবে যে সূত্র অ্যাপ্লাই করার জন্য a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ax মাইনাস x স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাই, dx, সেক্ষেত্রে আমরা পাই a স্কোয়ার মাইনাস x মাইনাস a হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট যেহেতু আগে সাইন ইনভার্স আসবে অবশ্যই, তাহলে এখানে হবে সাইন ইনভার্স x বাই x মাইনাস a বাই হচ্ছে a প্লাস হচ্ছে c, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা দেখব 17 দেখো 17 তো দেওয়া আছে dx বাই, হ্যাঁ dx বাই x মাইনাস 3x প্লাস 1, এই যে x মাইনাস 3x প্লাস 1। তো আমরা কিন্তু এটা দেখাইছি যে যদি এই ফরম্যাটে থাকে, এই যে এই ফরম্যাটে থাকলে ax প্লাস b রুট ওভার cx প্লাস d, তাহলে এই যে রুটের ভিতরে যেটা আছে এটাকে z স্কোয়ার ধরতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটটা আমরা দেখাইছিলাম। তাহলে দেখো এখানে রুটের ভিতরে যেটা আছে এটাকে আমরা z স্কোয়ার ধরে নিলাম, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, 2z dz বাই dx ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পাচ্ছি, 2z dz ইকুয়ালস টু dx। তো ভ্যালুগুলি আমরা বসাই দিই এখানে, তাহলে dx সমান 2z dz, নিচে x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, z স্কোয়ার মাইনাস 1, আর রুট ওভার এখানে শুধু z হবে। ঠিক আছে, তাহলে এই z ক্যান্সেল, তাহলে আমরা কি পাচ্ছি, 2 কে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলে dz বাই z স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এই যে ভেরিয়েবল কিন্তু আগে, তাহলে আমাদের মাইনাস থাকলে লন আসবে, তাহলে এখানে হবে 2 ইন্টু 1/2a লন, উপরে মাইনাস নিচে প্লাস, এই যে z মাইনাস 1 z প্লাস 1। ঠিক আছে, প্লাস হচ্ছে c, এটাই কিন্তু অ্যান্সার। তো z এর মানটা লাস্টে বসাইতে হবে, z সমান কি ধরছি x প্লাস 1, তাহলে আমাদের আসতে আছে 2 ক্যান্সেল, এই যে লন z এর মান x প্লাস 1, এই যে x প্লাস 1 মাইনাস 1, x প্লাস 1 প্লাস 1 প্লাস হচ্ছে c, তাহলে কি আসবে ফাইনালি x ডিভাইড বাই x প্লাস 2 প্লাস c, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। এরপরে দেখো 18 দেখবো আমরা, এরপরে হচ্ছে 18 3 ইন্টিগ্রেশন অফ এই যে dx ডিভাইড বাই cos x মাইনাস sin x প্লাস 2, এই যে cos x মাইনাস sin x প্লাস 2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে যে আমরা কিন্তু দেখছিলাম যে dx ডিভাইড বাই যদি এরকম থাকে a sin x b cos x প্লাস হচ্ছে c, এই আকারে থাকলে আমাদের কি করতে হয়, এই sin এবং cos কে টেনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কিন্তু এগুলির সূত্র জানি, সেটা হচ্ছে এই যে cos x সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, tan স্কয়ার x বাই 2, এখানে হবে 1 প্লাস tan স্কয়ার x বাই 2। ঠিক আছে, প্লাস মাইনাস sin 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা, 2 tan x বাই 2, 1 প্লাস tan x বাই 2, 1 প্লাস tan স্কয়ার x বাই 2। ঠিক আছে, tan স্কয়ার x বাই 2, আর এখানে আছে প্লাস 2, এটা আমরা পাই। তাহলে যদি আমরা লসাগু করি কি আসবে, লসাগু করলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 উপরে চলে যাবে, এই যে উপরে চলে গেল, আর নিচে কি থাকবে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, tan স্কয়ার x বাই 2 মাইনাস 2 tan x বাই 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু। এই লসাগু তো সবাই পারে, সমস্যা নাই, ক্যালকুলেশন। দেন আমাদের কি আসবে দেখো,
এই যে এই লাইনের পরে 1 প্লাস টেন স্কোয়ার এক্স সমান sec স্কোয়ার এক্স আমরা জানি, এই যে sec স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই টেন স্কোয়ার এক্স বাই 2 থেকে একটা চলে যাবে, আরেকটা থাকবে টেন স্কোয়ার এক্স বাই 2, তারপরে মাইনাস 2 টেন এক্স বাই 2 মাইনাস 2 টেন এক্স বাই 2, ঠিক আছে। এরপরে প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 3 এটা থাকে, ঠিক আছে। এটা আমরা পাইলাম। তাইলে এখন আমরা কিন্তু এজিউম করতে পারি, তার আগে আমরা আরো একটু কাজ করতে পারি ইচ্ছা করলে, সেটা হচ্ছে আচ্ছা আমরা আগে এজিউম করে নিই, সেটা হচ্ছে যে 10x কে এজিউম করতে হবে। তাহলে 10x বাই 2 ধরে নিলাম আমরা। তাহলে dz সমান কি হবে sec স্কয়ার x বাই 2 ইনটু হাফ dx। তাহলে আমরা কি পাচ্ছি 2dz সমান sec স্কয়ার x বাই 2 dx। তাহলে আমরা কি পাচ্ছি 2dz ডিভাইড বাই z স্কয়ার মাইনাস 2z প্লাস 3, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব ফাইনালি সেটা হচ্ছে 2 বাইরে চলে আসবে, আর এখানে হবে আমরা যদি এটাকে সাজাই লিখি সেটা হবে 2 প্লাস 2 প্লাস z স্কয়ার মাইনাস 2 ইন্টু z ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, কারণ 2 আর 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এই যে 2 প্লাস z মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। উপরে হচ্ছে dz, উপরে হচ্ছে dz, ঠিক আছে। এরপরে আমরা কি পাচ্ছি দেখো, তারপরে আমরা পাচ্ছি 2 dz বাই এই যে dz বাই রুট 2 হোল স্কয়ার প্লাস z মাইনাস 1 হোল স্কয়ার, এটা। তাহলে এটা কিন্তু দেখো, এটা কিন্তু হবে দেখো প্লাস আছে রুট নাই, তাহলে 10 আসবে। তাহলে 1 বাই a 10 ইনভার্স x বাই a z মাইনাস 1 ডিভাইড বাই রুট 2 প্লাস হচ্ছে c, এটা আমাদের চলে আসবে। তাহলে z এর মান কি 10x বাই 2 বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 2 বাই রুট a 10 ইনভার্স 10x বাই 2 মাইনাস 1 ডিভাইড বাই রুট 2 প্লাস হচ্ছে c, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 19 দেখবো আমরা, 19 আর দুইটা অঙ্ক আছে 19 আর 20, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাহলে দেখো 19 19 এর কত, 19 এর হচ্ছে 3 নাম্বার। তাহলে ইন্টিগ্রেশন হবে, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ cos x প্লাস 2 sin x, cos x প্লাস 2 sin x ডিভাইড বাই sin x প্লাস 2 cos x, sin x প্লাস 2 cos x, হ্যাঁ এটা আমাদের বের করতে হবে। আচ্ছা তাইলে আমরা এখানে সহজ পদ্ধতি তো বের করতে পারি, সেটা হচ্ছে যেইভাবে বের করতে পারি। আচ্ছা নিয়ম হচ্ছে উপরেও sin x cos x আছে, নিচেও sin x cos x আছে, তাইলে আমাদেরকে লব সমান ধরে নিতে হবে। এই যে লব সমান l ইনটু হর sin x প্লাস 2 cos x প্লাস m ইনটু হরের ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ, তাহলে cos x, এখানে হবে মাইনাস 2 sin x, ঠিক আছে এটা। তাহলে উভয় পক্ষে আমরা যদি সহগ সমীকৃত করি, দেখো এখানে sin এর সহগ l, এখানে sin এর সহগ মাইনাস 2m, তাহলে l মাইনাস 2m ইকুয়ালস টু হবে এখানে sin এর সহগ 2, cos এর সহগকে যদি সমীকৃত করি এখানে 2l, এই যে 2l, এখানে cos এর সহগ হচ্ছে m, তাহলে প্লাস m ইকুয়ালস টু cos এর সহগ হচ্ছে 1, এটা আমরা পাইলাম। তাইলে এখানে যদি 2 দ্বারা গুণ দিয়ে দিই আমরা 2 নাম্বারটাকে 2 দ্বারা গুণ দিলে কি আসে l মাইনাস 2m ইকুয়ালস টু 2, এটাকে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে 4l প্লাস হচ্ছে 2m ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে কিন্তু এটা ক্যান্সেল, তাহলে 5l ইকুয়ালস টু হচ্ছে 4, তাহলে l ইকুয়ালস টু কত 4/5। তাহলে l এর মান যে কোনো একটাতে আমরা বসাই দেই, যে এটাতে বসাই দেই, ঠিক আছে। l এর মান এই যে 1 নং, এটা হচ্ছে 2 নং, 1 নং এ আমরা বসাই,
তাহলে 1 ইমপ্লাইজ করলে আমাদের আসতেছে 4/5, এই যে 4/5 মাইনাস 2m ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে আমাদের কি আসতেছে 2m ইকুয়ালস টু 2 মাইনাস 4/5। তাহলে আমরা কি পাই মাইনাস 2m ইকুয়ালস টু 5 2 10 থেকে 6/5। তাহলে আমাদের কিন্তু আসতেছে m ইকুয়ালস টু মাইনাস 3/5। এই দুইটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ l এর মান 4/5 আর m এর মান মাইনাস 5/3, 3/5। তাহলে আমরা এখানে বসাই দিই l এর মান কত 4/5, এই যে 4/5 sin x প্লাস 2 cos x, আর m এর মান মাইনাস, তাহলে মাইনাস 3/5 cos x মাইনাস 2 sin x, এই যে এটা। তাহলে ফাইনালি আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি এখানে তাহলে কি আসবে দেখো, এই যে উপরে এটার পরিবর্তে কিন্তু আমরা এখন এটা লিখবো। তাহলে আসতেছে 4/5 sin x প্লাস 2 cos x, ঠিক আছে, মাইনাস 3/5 cos x মাইনাস 2 sin x, আর নিচে হচ্ছে, নিচে দেখো এই যে sin x প্লাস 2 cos x dx, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাই, এই হর যেহেতু একটা, এটাকে এইটা দ্বারা ভাগ, এইটাকে ওইটা দ্বারা ভাগ দেওয়া যাবে। তাহলে আমরা কি পাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4/5, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু থাকবে dx, আর এখানে থাকবে মাইনাস 3/5 এটা বাই এটা, এই যে cos x মাইনাস হচ্ছে 2 sin x ডিভাইড বাই sin x প্লাস 2 cos x dx, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে দেখো, এই যে এখানে কিন্তু আসবে 4/5 ইন্টিগ্রেশন অফ dx সমান হচ্ছে x মাইনাস 3/5, এই যে এটার ডেরিভেটিভ এটা, sin x কে করলে cos x আর cos x কে করলে মাইনাস sin x, তার মানে এটার ডেরিভেটিভ এটা, তাহলে ln নিচেরটা, তাহলে এই যে ln নিচেরটা sin x প্লাস 2 cos x, ঠিক আছে, প্লাস হচ্ছে c, এটাই হবে আমাদের অ্যান্সার। দেন আমরা লাস্ট ফাইনাল অঙ্ক আমরা দেখব। দেখো এটা আমাদের শেষ। দেখো 20 নাম্বার, 20 এর 3, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ, এখানে বলছে যে dx sin x cos cube x, এই যে dx sin x cos cube x, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাইলে আমরা এখানে দেখো এই যে আমরা জানি গুণাকারে থাকলে এটার পাওয়ার 1 এটার পাওয়ার 3, মানে m ইকুয়ালস টু হচ্ছে 1 আর n ইকুয়ালস টু হচ্ছে 3, তাহলে m প্লাস n কত, m প্লাস n কিন্তু 4, তাহলে sec টু দি পাওয়ার 4 দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে এই যে sec টু দি পাওয়ার 4 x dx ডিভাইড বাই, এখানে যদি আমরা sec টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিই শুধু থাকবে আমাদের 10x, ঠিক আছে, এটা থাকবে। তো উপরে আমরা আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে একটাকে লিখতে পারি sec স্কয়ার x dx। তো sec স্কয়ার x সমান কত, sec স্কয়ার x সমান হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার x, sec স্কয়ার x dx ডিভাইড বাই 10x dx, সরি dx তো দিছি। তাহলে আমাদের কি আসবে, এখানে আমরা এজিউম করতে হবে z ইকুয়ালস টু 10x, তাহলে dz কত, dz সমান হচ্ছে sec স্কয়ার x dx। তাহলে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস z স্কয়ার, এই যে z স্কয়ার sec স্কয়ারে এটা সমান হচ্ছে dz ডিভাইড বাই নিচেরটা সমান হচ্ছে z। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি 1/z মাইনাস প্লাস z dz, ঠিক আছে। তাহলে আমরা যদি সেপারেট করে দিই সেক্ষেত্রে হবে dz বাই z প্লাস ইন্টিগ্রেশন অফ z বাই z dz, তাহলে এখানে কিন্তু ln z প্লাস z স্কয়ার বাই 2 প্লাস হচ্ছে c। তাহলে ln z সমান কত, z সমান 10x, এই যে 10x বসাই দিলাম, এই যে 10x বসাই দিলাম, প্লাস z সমান 10x, এই যে 10x হোল স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে c। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। তাহলে এরই সাথে আমাদের 10.3 শেষ, অর্থাৎ সাবস্টিটিউশন পদ্ধতি এবং ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি এগুলি কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং ডিরেক্ট মেথড সম্পূর্ণ শেষ। তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন,
এবং এরপরে আমাদের আলোচিত হবে ইন্টিগ্রেশন বাই পার্টস। এই দুটো অংশ আলোচনা করলে আমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রেশন সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপরে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।